একজন যুবতী মেয়ে একজন হুজুরকে প্রশ্ন করল, সৌন্দর্য যদি লুকিয়ে রাখতে হবে তবে কেন নারীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিলেন? আলেম বললেন, মামুনি বলছি, আগে বলো তোমার হাতে কি? আর এরকম কচ্ছপের মতো হাঁটছ কেন? মেয়ে বলল, এগুলো ডিম, জোরে হাঁটলে ভেঙে যাবে তো তাই। আলেম বললেন, ভাঙলে অসুবিধা কি? ডিম ভেঙেই তো খেতে হবে। মেয়ে বলল, কি যে বলেন, ভেঙে গেলে তো সর্বনাশ, ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে, কেউ আবার তাতে পিছলে পরে আমাকে গালি দেবে। আলেম বললেন, তার মানে তুমি ডিম ভেঙে খেতে চাও না? মেয়ে বলল, খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন? বাসায় নেয়ার পর আম্মুকে দেব, আম্মু রান্নার সময় ভেঙে রান্না করবেন। আলেম বললেন, দেখো মামুনি, সামান্য একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে, সবাই তা জানে। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে, নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না, সেটা কি যুক্তিযুক্ত হলো? শুনো মেয়ে, নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে, সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না। নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হলো ঘর, আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হলো তার স্বামীর, অন্য কারও সে অধিকার নাই। ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছে। ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে, তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে। তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবে না, আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবে না। অতএব তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য, তাও নির্দিষ্ট স্থানে, অন্য কোথাও নয়। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুন।